হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। ইম্পর্টেন্ট আপডেট হলো এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। যে সমস্ত স্টুডেন্টরা প্রিভিয়াস ইয়ারে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং টাকাও পেয়ে গেছেন, তাদের যদি লিস্টে নাম থাকে তাহলে আবার কিন্তু রেনুয়াল ডেট চলে এসেছে। আপনারা কিন্তু রেনুয়াল অর্থাৎ রেনু করতে পারবেন। তো তার জন্য কি কি প্রসেস আছে এবং ওটিআর নাম্বার কিন্তু লাগবে। যদি ওটিআর নাম্বার কারো হারিয়ে যায় তাহলে কিন্তু আধার নাম্বারের সাহায্যে লগ ইন করা যাবে। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে nsp.gov.in। তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে দেখুন লেখা আছে nsp.gov.in। এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। এরকম দেখুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অপশন চলে এসেছে অ্যাপ্লিকেশন লগ ইন। এখানে লগ ইন উইথ আধার অর্থাৎ আধার যে নাম্বার আছে সে নাম্বারের সাহায্যে লগ ইন করতে পারবেন। তা নাহলে এখানে ওটিআর যে নাম্বার আছে, পুরনো রেজিস্ট্রেশন নাম্বার, ওটিআর ওয়ান টাইম রেজিস্ট্রেশন, সে নাম্বার ধরেও আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। কারো যদি ওটিআর নাম্বার ভুলে যান তাহলে কিন্তু ফরগেট ওটিআরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আধার নাম্বারের সাথে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওটিপি আসবে। ওটিপি বেস করে কিন্তু আপনি পুনরায় লগ ইন করতে পারবেন। যেহেতু আমার ওটিআর নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে তাই আমি দিয়ে এখানে লগ ইন করে দেখাচ্ছি। ওটিআর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন এরকম পেজ ওপেন হয়ে গেছে, ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ডিটেলস একাডেমিক ইয়ার 2025-26, অর্থাৎ যারা রেনুয়াল করতে চাইছেন তাদের কিন্তু এই প্রসেসে রেনুয়াল করতে হবে। তারপরে এখানে দেখুন অপশন চলে এসছে এখানে মাই অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু যে আমার অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন এখানে আইডি সব দেখাচ্ছে এবং ডান দিকে দেখুন লেখা আছে স্কলারশিপ রেনুয়াল। দেখুন এখানে লেখা আছে, এখানে দেখুন লেখা আছে 2025-26। তারপরে এখানে স্ট্যাটাসটা দেখুন লেখা আছে অ্যাক্টিভ। তারপর এখানে দেখুন লেখা আছে প্রসিড। এই বটনে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু নেক্সট পেজে যেতে হবে। এখানে আরেকটা জিনিস বলি, এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি এর আগের বছরে যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা আলাদা ডিফারেন্স নাম্বার চলে এসেছে। তো এটা হচ্ছে 2025 এবং 26-এর রেনুয়াল পদ্ধতি। ক্লিক করার পর এখানে দেখুন স্ট্যাটাস চলে এসেছে। এখানে কারেন্ট স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন লেখা আছে ইয়োর ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনার যে স্কুল আছে সেই স্কুলের ডিটেলস পুরো এখানে দেখিয়ে দেবে। যেহেতু আমি রেনুয়াল করব অর্থাৎ রেনু করব, তাই বাঁ দিকে দেখুন একটা অপশন চলে এসেছে রেনু অ্যাপ্লিকেশন। এখানে দেখুন তার নিচে একটা অপশন আছে উইথড্র অ্যাপ্লিকেশন। এই উইথড্র অ্যাপ্লিকেশনে কিন্তু ক্লিক করবেন না ভুল করেও। আপনি কিন্তু সবসময় রেনু অ্যাপ্লিকেশনে রেনুয়াল করার জন্য কিন্তু রেনু অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে রেনু অ্যাপ্লিকেশন, আপনি অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই ফর্ম কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট আপলোড এখানে প্রসেসিং আছে। তারপর আছে অ্যাপ্লিকেন্ট আন্ডারটেকিং। এখানে দেখুন অপশন আছে যে এখানে বলছে ইজ হোস্টেলার। এখানে যদি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে এখানে স্টার্ট ডেট, ক্লাস স্টার্ট ডেট এখানে দিয়ে দেবেন। তারপরে প্রিভিয়াস ক্লাস পার্সেন্টেজ এখানে দিয়ে দেবেন, রোল নাম্বার দিয়ে দেবেন, সেকশন এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এখানে রোল নাম্বার, পার্সেন্টেজ এবং সেকশন দিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। ওকে চলে আসবে সাকসেসফুল। তারপর দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে বলছে আপলোড ডকুমেন্ট। এখানে বলছে নো ডকুমেন্ট রিকোয়ার ফর দিস স্কিম, অর্থাৎ এখানে কিন্তু কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। সেভ সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন দুটো গ্রিন চলে এসেছে, আর একটা অপশান আছে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট আন্ডারটেকিং ফর স্কলারশিপ বলে লেখা আছে। এখানে স্টুডেন্টের নাম আছে এবং ফাদার্সের নাম থাকবে। এখানে দেখুন ইয়ার্সটা দেখা যাচ্ছে, লেখা আছে 2025
25। তারপর এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, এটা টোটাল ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিন্তু আর এডিট করতে পারবেন না। প্রথমেই কিন্তু ভালো করে পড়ে নেবেন এবং দেখে নেবেন, তারপর কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন আসবে, যদি ইয়েস করেন তাহলে সাকসেসফুল এখানে ইয়েস হয়ে যাবে, অর্থাৎ বলছে আর ইউ শিওর ওয়ান টু সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে ইয়েস করলে ইয়েস হবে, আর নো করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমি এখানে ইয়েস করছি। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রেনিউড সাকসেসফুলি, এখানে ওকে করতে হবে। ওকে করার পর সাকসেসফুল এসে মেসেজ চলে এসেছে, আপনার কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে রেনুয়াল পদ্ধতি। ওখানে সাকসেসফুল হওয়ার পর ওখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অপশন চলে এসেছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু ক্লিক করে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু নিয়ে নিতে হবে, প্রিন্ট করে নিতে হবে এবং স্কুলে সেটা হার্ড কপি হিসাবে নিয়ে যেতে হবে। এখানে দেখুন একটা অপশন চলে এসেছে উইথড্র অ্যাপ্লিকেশন, এইখানে কিন্তু ক্লিক করবেন না ভুল করেও। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর এখানে দেখুন টোটাল পুরো ফর্মটা চলে এসেছে এবং ডান দিকে দেখুন একটা অপশন আছে প্রিন্ট বলে। এই প্রিন্ট অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে পেজ সেই পেজ কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে আমি যেহেতু রেনুয়াল করলাম 2025-26 ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে 2.0, এখানে কিন্তু দেখুন পরিষ্কারভাবে লেখা আছে। নিচে দেখুন লেখা আছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, তার ডান দিকে দেখুন লেখা আছে সিগনেচার অফ হেড অফ স্কুল ইনস্টিটিউশন কলেজ উইথ স্ট্যাম্প। এটা কিন্তু স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে আপনাকে সিগনেচার করে নিয়ে আসতে হবে। তো আমার এই ছোট্ট আপডেট অর্থাৎ এনএসপি স্কলারশিপ সম্বন্ধে রেনুয়াল যে প্রসেসিং আছে সেই প্রসেসিং সম্বন্ধে আমি বলে দিলাম, টোটাল ফর্ম ফিল আপ। এবং কারো যদি কোনো রকম প্রবলেম হয় বিভিন্ন স্কলারশিপ বা কোনো অনলাইন কাজের ক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, আমি কিন্তু অল টোটাল প্রসেসিং করে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।